তবে আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজা করব, যদি বলেন আমি থাকতে চাই তাহলে আমি ফিরে যাব। সুবহানাল্লাহ একটা বলেন, জায়গাটা বলে বসিয়ার লোক সুবহানাল্লাহ বুঝে সুঝে বলে, বাজে কথায় সুবহানাল্লাহ বলে না, সেই জন্য আমি বলতেও বলি না, আপন মনে ওয়াজ করে যাই। আরে দীর্ঘদিন ওয়াজ করছি তো, ওয়াজ করে করে আমার সেটিং হয়ে গেছে। যে এলাকার লোক খুব দরুদ পড়ে না, খুব সুবহানাল্লাহ বলে না, চেপে থাকে, বিশাল বোঝে, ওদের বোঝার সুযোগ দেই। তো বিশ্বনবী হাবিবুল্লাহর মউতের সময় মালাকুল মউত গিয়ে আলোচনা করেছিল না করেনি? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, তবে আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব। যদি বলেন থাকতে চাই, আমার আল্লাহ পাকের অর্ডার, আমি আপনার কাছ থেকে চলে যাব। আপনার বিনা অনুমতিতে আমি মালাকুল মউত জান কবজা করব না। আমরা যে কজন এখানে বসে আছি, মালাকুল মউত এসে যদি বলে ভাই দুতলা বাড়ি করেছো, প্যারিস পুট্টি কমপ্লিট, আগামীকাল বাড়িতে চাপবে, এখন আজকের আমি মালাকুল মউত এসেছি, আজকের যাবে না আর 2-4 বছর থাকবে, এ কি বলবে যে ভাই তাহলে কি খাবি বল, পায়রা খাবি না দেশি মুরগি খাবি না গরুর গোশ আনবো? আজরাইল কিসের গোশ ভালোবাসে, কিসের গোশ, পায়রার না মুরগির? জায়গাটা বলে মুরগির গোশ, মুরগির গোশ দু পিস খায়, ধরে খায়। আসলে ব্যাপার হলো মালাকুল মউত মুরগির গোশ খায় না, পায়রার গোশ খায় না, কিচ্ছু খায় না, শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। নবী যেরকম আলাদা, নবীর মউতটাও আলাদা। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার মদিনা বললেন, ও মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ এরকম বলে পাঠিয়েছেন, না 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 না, আজ যদি আমি থাকতে চাই, দুনিয়া আরো কিছুদিন বাঁচতে চাই, আমার আল্লাহ পাক সময় দেবেন, আমার দোস্ত সময় দেবেন, কিন্তু আজ যদি না যেতে চাই, 2 দিন পরে তো আমার মৃত্যু বরণ করতে হবে। সুতরাং আমি রাসূলুল্লাহ জান কবজা করার অনুমতি দিলাম। কিতাবে লেখা, অনুমতি পাওয়ার পরে যখন শাহাদাতের আঙ্গুলটা ঠেকালেন বিশ্ব নবীর সিনাতে, আকায়ে নামদার তাজদার মদিনা বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাসূলুল্লাহ তোমার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপালে? ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, আমরা 3 দিন নামাজ পড়ে, 4 দিন টুপি মাথায় দিয়ে, 2 দিন কোরআন শরীফ পড়ে বিশাল একটা যেন কি হয়ে গেছি, বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, বড় বুজুর্গ হয়ে গেছি। খাজা হুজুর কেন, দাদা হুজুর কেন, বসাট হুজুর কেন, तमाम পৃথিবীর জমিনে এমন মানুষ জন্ম নেয়নি তার মৃত্যুর যন্ত্রণা হয়নি বা হবে না। রাসূলুল্লাহ যদি বলে আমার মৃত্যুর সময় প্রচন্ড কষ্ট হচ্ছিল, তুমি যত বড় আল্লাহর ওলি হও তোমার মৃত্যুর যন্ত্রণা হবে। আর যদি বলো আমল করে ইবাদত করে আমি রাসূলুল্লাহ টপকে দিয়েছি, তাহলে তোমার নাও হতে পারে। আমল করে নবী টপকে দেওয়া যাবে তো? জঙ্গলে চলে যাবেন কোরআন শরীফ নিয়ে, পড়ে 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 কঙ্কাল হয়ে মরে যাবেন, গির নবী টপকে যাবে। তাহলে আমলে ইবাদতে যদি রাসূলুল্লাহকে টপকানো না যায়, আপনার দিলে বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে টপকানো যাবে না। তাহলে আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন মৃত্যুর কষ্ট আমার হবেই হবে। না কি বলে? দাদা হুজুর হলে হবে, বসাট হুজুর হলে হবে, আর খাজা গরিবে নামাজ হলে হবে, মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড হবে। অনেকে বলে আমার দাদু আমার উরতের উপরে মাথা দিয়ে কলমা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, আমার ওরতে মাথা না কিচ্ছু হয়েছে, না কষ্ট হয়েছে, না জিভ বেরিয়ে গেছে, না খেঁচাখিচি করেছে, কলমা পড়তে পড়তে একটা ঢেকুর উঠলো, টুক করে ঘুমিয়ে গেল। তোমার দাদু ডেকে জিজ্ঞাসা করো যে দাদু ঢেকুরের মতো কত, ডাকো
ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে কবর থেকে ডেকে তুললেন, মা আপনি কেমন আছেন কবরে? কিতাবে লেখা মা রেখেছে, আল্লাহ আমার কবরে জান্নাতি হাওয়া চালিয়ে দিয়েছে। কিন্তু বাবা ঈসা যেদিন আমি মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা, সেদিনকার জ্বালা যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না। হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে যাওয়ার আগে মালাকুল মউতের সঙ্গে দোস্ত ছিল, আর দোস্ত হওয়ার পরে কিতাবে লেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, দোস্ত আমি নবী ইদ্রিস, মৃত্যুর কত কষ্ট হয়, মৃত্যুর কত যন্ত্রণা হয়, আমি একটু দেখতে চাই। তুমি যেহেতু আমার দোস্ত, তুমি তো জান কবজা করো, তুমি একটুখানি আমার জান কবজা করো, জানটা মুঠো করে ধরে রাখবে আর ফের ঢুকিয়ে দেবে, আল্লাহর কাছে নিয়ে চলে যেও না। আমি শুধু জানতে চাই, বুঝতে চাই মৃত্যুর কত যন্ত্রণা হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জান কবজা করি বটে, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে কারুর আমি গায়ে হাত দেই না। এখন আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, যে সিস্টেমে আপনি জান কবজা করতে বলছেন, বার করব, ধরে রাখবো, ফের ঢুকিয়ে দেব, আল্লাহর কাছে নিয়ে যাব না, এই সিস্টেমে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার অর্ডার দিলে ঠিক ওইভাবে করব। ইদ্রিস নবী বললেন, আল্লাহ আমি মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই, আপনি মালাকুল মউতকে অর্ডার দেন, আমার জানটা কবজা করো, করে মুঠো করে ধরে রাখো, ফের ঢুকিয়ে দিক, আবার যেন আমি বেঁচে যাই, আমি মৃত্যুর কত যন্ত্রণা হয় দেখতে চাই। আল্লাহ বললেন, মালাকুল মউত আমার পয়গম্বর ইদ্রিস যা বলছে ঠিক ওইভাবে জান কবজা করো। ইদ্রিস নবীর জান কবজা করো, মুঠো করে ধরে রাখো, ফের জানটা ঢুকিয়ে দাও, আবার আমার পয়গম্বর ইদ্রিস জীবিত হয়ে যাক। ইদ্রিস জানতে চাচ্ছে মৃত্যুর কত যন্ত্রণা হয়। কিতাবে লেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা ওইভাবে কবজা করা হলো, আবার ঢুকিয়ে দেওয়া হলো। ইদ্রিস নবী পুনরায় বেঁচে গেল। ও ভাইয়েরা, বাবাদেরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে যাওয়ার পরে মালাকুল মউত বলছেন, দোস্ত মৃত্যুর কষ্ট কেমন আমি তো জানি না, আমি তো শুধু জান কবজা করেই যাই, তো আজকে একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ইদ্রিস নবী বললেন, দোস্ত মৃত্যুর যন্ত্রণা কেমন আমি কি বলবো, আমি মৃত্যুর যন্ত্রণার বর্ণনা দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, এ তো পাপী রূহদের মতো না, গুনাহগারদের মতো না। ও নবী ইদ্রিস, এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা হয়েছে, তাহলে আপনার যদি এমন হয় পাপীদের রূহ কবজা করার সময় তাদের কেমন হয়? কলিজা টুকরা ভাইয়েরা আমার, যত নামাজ পড়েন, রোজা রাখেন, যত তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ টপকানো যাবে না। নবী যেহেতু জান কবজা করার কষ্টের কথা রাসূলুল্লাহ নিজেই জবানে বলেছেন, তাহলে আমরা যত বড় ইমানদার হই, মৃত্যুর যন্ত্রণা হবে কম আর বেশি হবে না, হবে না, সেজন্য রেডি হন। আপনাদের জোড়া অনেক মানুষ কবরে চলে গেছে, আপনাদের বাপ অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছে, দাদু অনেকের চলে গেছে, দাদিমা অনেকের চলে গেছে, আপনারাও এক সময় চলে যাবেন, আজ না হয় দুদিন পরে, তবে কে কখন যাব কোনো জায়গায় লেখা নেই। আজকের এই মাহফিল শেষ হতে পারে, আজকের এই নামাজ শেষ নামাজ হতে পারে, আজকের এই দোয়া শেষ দোয়া হতে পারে, আজকের এই খাওয়া শেষ খাওয়া হতে পারে।
তবে আমলে মহব্বত পয়দা হবে যে আজকের আমার এই খাওয়া শেষ খাওয়া, আজকের আমার এই দোয়া শেষ দোয়া, আজকের আমার এই নামাজ শেষ নামাজ, আজকের আমার এই তেলাওয়াত শেষ তেলাওয়াত, আজকের আমার এই মাহফিল শেষ মাহফিল, আজকের আমার এই কোরআন তেলাওয়াত শেষ তেলাওয়াত। এটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলতেন, বাবারা তোমরা যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, দোয়া করবে মনে করবে শেষ দোয়া, খানা খাবে মনে করবে শেষ খাওয়া, আর বিছনায় শয়ন করবে মনে করবে শেষ শোয়া। এই বিষয়টা ছোট্ট কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। আমাদের তো অধিকাংশ মানুষের বিশ্বাস নেই। আসলে ঈমান তো শোনার নাম না, ঈমান তো পড়ার নাম না, ঈমান হলো লেখার নাম না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। এজন্য আমি অধিকাংশ জায়গায় বলি যে কলেমা পড়েছে কাফের কাফের থাকবে, যে প্রত্যেক দিন দুপারা করে কোরআন পড়ে কাফের কাফের থাকবে, যে প্রত্যেক দিন 50 বার করে নবীর চোখে দেখে কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। 1000 পরে কলেমা শরীফ পড়লে কাফের কাফের থাকবে। কারণ নবীকে চোখে দেখলে যদি সাহাবী বলা যেত তাহলে আবু জেহেল মক্কার জমিনে 1 নাম্বার সাহাবী হয়ে যেত। আবু জেহেল নবীর চোখে দেখেছে না দেখিনি? কথা বলে দেখেছে তো, তাহলে সে কাফের কেন? নবী চোখে দেখার পরে কাফেরের খাতা থেকে নাম কাটিনি, আর কলেমা পড়লে কাফের থাকে। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক হিন্দু ভাই, অনেক খ্রিস্টান ভাইরা, এমনি কি পাদ্রী, এমনি হিন্দুদের ব্রাহ্মণেরা দেখবেন এরা অনেকে কলেমা পড়ে, কলেমা জানে। অনেক হিন্দু ভাইরা কলেমা পড়তে পারে, কলেমা পড়া নাম ঈমান না, কলেমা পড়লে কাফের কাফের থাকে। ওই কলেমাটা মুখলিসান ইখলাসের সাথে যদি পড়ে লাই তো ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, কলেমা পড়ার ভিতরে ইখলাস থাকতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন পুড়িয়ে দিত, পানির যদি ক্ষমতা থাকতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে মাছ হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। ও মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আমরা এগুলো বিশ্বাস করেছি, কেউ কিছু করতে পারে না, সবকিছু পারনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ। কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে আগুনের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে পানির ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে মাছের ক্ষমতা আছে। আর আমরা কারোর বিশ্বাস করি না কারোর কিচ্ছু আছে। সব ক্ষমতার মালিক কে? জেনে বলেন কে? এর নাম ইল্লাল্লাহ। যেখানে হাত মারা না, কলেমা পড়লি মুসলমান, কলেমা পড়লি কাফের। ওয়াজ বোঝার চেষ্টা করো। কোরআন শরীফ প্রত্যেক দিন যদি তাফসীর করে কাফের কাফের থাকবে। ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিলেন তিনি একজন হিন্দু মানুষ। আপনারা সবাই কম বেশি তার নাম জানি। সে লোকটা এত কোরআন পড়েছে, কোরআন তাফসীর করেছে, কোরআন ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছে, করার পরে কাফের হয়ে মরেছে। সুতরাং বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য আল্লাহর বাণী, মেনে নেওয়ার নাম হলো ঈমান। লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এই পর্যন্ত ইল্লাল্লাহ অপর অংশে একটা নাম লেখা আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। মেনে নিলাম এই আল্লাহর রাসূলের প্রচার করা কলেমা, এই কলেমাটাকে যারা আল্লাহর জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে মেনে নিয়েছে, নেওয়ার পরে ঈমান এনে ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে
চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী। ঈমানি হালত যত হিন্দু খ্রিস্টান দেখেছে তাহলে সব সাহাবী হয়ে যেত। আমরা একটা কথা জানি, নবী যারা চোখে দেখেছে এরা সাহাবী, এটা মিথ্যা কথা। যদি অনেকগুলো কথার ভিতরে একটা ভালো কথা আল্লাহ বলিয়ে নেন, সেটা আমল করার চেষ্টা করবেন, তাহলে নবী দেখতে হবে। সাহাবী হতে গেলে ঈমানি হালতে। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমরা যদি ঈমান আনার পরে দুনিয়ার জমিনে ভারতবর্ষের এক কিনারায় সুন্দর এলাকায় বসবাস করি, রাসূলুল্লাহকে দেখতে চাই, কবরের পুঁজি সংগ্রহ করুন। রাসূলুল্লাহ দেখার জন্য প্রত্যেকদিন বিছনায় শোয়ার সময় অন্তত পক্ষে একবার করে দরুদ শরীফ পড়েন, একবার করে দরুদ শরীফ পড়বেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। আর একটা রহমতের এত দাপট, একটা রহমতের এত তাকত, तमाम পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, রাসূলুল্লাহ জানান রহমতের এত দাপট, একটা রহমত যদি একদিকে রাখা হয়, 9টা রহমত যদি লুকিয়ে রাখা হয়, একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছিলাম, 9টা লুকিয়ে রেখেছি, একটা রহমত কাজে লাগিয়েছি। এই একটা রহমতের এত দাপট, এই একটা রহমতের এত ক্ষমতা, तमाम পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। তাহলে কবরে যদি আমরা যখন যাব, সঙ্গে যদি দরুদ থাকে আর রহমত থাকে, ওই কবরের সাপ, কবরের মাটির চাপ, কবরের মুকুট মারা ফেরেশতা, এরা কেউ দাঁড়াতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে ছেলে মেয়েতে বেশি দরুদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়েতে বেশি তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়েতে বেশি নামাজের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এগুলো আমরা একটু বুঝে দেখি, কেন আমরা সব বুঝি তো। যাদের জন্য আমরা অন্যায় করছি এরা কেউ পরিচয় দেয়। আচ্ছা, আমরা যে বলি আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, এটা কি জ্ঞানী লোকের কথা না মূর্খর কথা? জোরে বলে, মূর্খর কথা, অমানুষের কথা। আমার সন্তানের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি। আপনি দুনিয়ায় এসেছেন উলঙ্গ হয়ে, ন্যাংট হয়ে, আপনার ছেলেও ন্যাংট হয়ে দুনিয়ায় এসেছে। এখন আপনি স্বামী স্ত্রী মিলন হয়ে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আল্লাহ পাক ছেলে দিয়েছে 10টা, মেয়ে দিয়েছে 20টা। এক কাঠা জমি কিনতে পারেননি, ওই যেখানে বাড়ি ছিল ওর ভিতরে গুলে বুলিয়ে 20 পিস হয়ে গেছে, আর তারপর আপনি মারা গেছেন। আল্লাহ কি আপনার কবরে ধরবে যে 20টা ছেলে মেয়ে জন্মদিন 1-2 কাঠা জমি কিনিনি? বল, জমি কিনিনি কেন বল? মারবে কি? হ্যাঁ না বলে, মারবে না? ভাই আজকের যদি এই কথাটা যদি সত্য হয়, তাহলে ছেলে জন্ম দিয়েছেন ভালো একটা নাম রাখেন, ছেলে জন্ম দিয়েছেন ভালো লেখাপড়া শেখান, ছেলে জন্ম দিয়েছেন ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেন, লাইন ক্লিয়ার। কেন আপনি ওদের জন্য আল ঠেলতে যাবেন? কেন 2 নম্বরই করতে যাবেন? কেন ছেলের জন্য রাস্তা ঢালাই করতে দিচ্ছেন না? যে আমার ছেলে হবে, আমার ছেলের এখন কবর হবে, এই রাস্তা ঢালাই করলে আমার ছেলের কবরে যায় কম পড়বে। কেন? রাসূলুল্লাহ বলেছেন যখন রাস্তা ঢালাই হবে, রাসূলুল্লাহ বলেছে যখন রাস্তা ঢালাই হবে, যদি বলেন হুজুর আপনি বললেন কবরে রাজ করব, রাস্তায় যাচ্ছেন কেন? মাথায় যদি মানুষের মগজ থাকে তাহলে এটাও কবরে রাজ হচ্ছে। ছেলে মেয়ে আপনার কি না, যখন আপনার এখানে রাস্তা ঢালাই হবে, আর রাস্তা ঢালাই হচ্ছিল 15 ফুট চওড়া, আপনার ভিটের থেকে 3 হাত জায়গা যাবে। আল্লাহ রাসূল বলছে তুমি কবর যদি ভালো চাও তাহলে 3 হাত জায়গা ছেড়ে দাও, ওই 3 হাত জায়গা তোমার রাস্তার উপর দিয়ে যাবে, আর 30 বিঘে তোমার ছেলের জন্য থাকবে, 30 বিঘে 3টে নেকি কবরে যাবে না। 3 হাত জায়গা রাস্তা দেওয়ার বিনিময়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি যাবে, যা তোমার 400 ছেলে মেয়ে থাকলে ও কাজ করতে পারবে না। তাই অনেক মানুষ জাহান্নামে যাব বলে
ছেলে মেয়ের জন্য রাস্তা তৈরি করার সময় জায়গা দেয় না, ওর জ্ঞানের ঠেলায় বলে আমি যদি রাস্তায় জায়গা দেই তাহলে আমার কবরটা বেতের বাগান হবে, অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যাবে, আমার ঠিকানা জান্নাত হবে। আমি অত সহজে জান্নাতে যেতে চাই না, মানুষে জন্ম নিয়েছি, জাহান্নামের আগুন কেমন দেখতে যদি না পারলাম তাহলে মানুষটা কোথায়? মুসলমান পাড়া যত জায়গা আটকায় আর ফের নামাজ পড়ে, এদের আক্কেলটা কি? 20 ফুট চওড়া যদি রাস্তা হয়, আপনার ওই গ্রামে যখন ইটের রাস্তা ছিল, যখন ঢালাই হচ্ছে 20 ফুট চওড়া করে রাস্তা দিয়েছেন, হাফ কাটা জায়গা দিয়েছেন, আপনার তখনও জায়গার দাম ছিল 1 লাখ টাকা কাটা। 20 ফুট ঢালাই হয়ে গেল, ওই জায়গার কাটা হয়ে গেল 4 লাখ টাকা কাটা। যখন ঢালাই ছিল না দাম ছিল না, যখন মাটি ছিল তখন অত দাম ছিল। এখন ধরুন আপনাদের মাঠ থেকে একটা 50 ফুট পিচের রাস্তা হবে, চাষিরা বলছে আমরা জায়গা দেবো না, 40টা ফসল হয়, উমুক হয় তুমুক হয়, জল করে 50 লাখ টাকা করে বছরে পাই। আপনি যে লাখ টাকা পান, যদি 5 কাটা 4 কাটা 3 কাটা 2 কাটা 1 কাটা করে নিয়ে নেয় সরকার, আর ওই 40 ফুট চওড়া ওই পিচের রাস্তা হয়, এখন যদি আপনার মাঠের মাঝখানে 1 লাখ টাকা কাটা হয়, আর এই 20 ফুট চওড়া 40 ফুট চওড়া পিচ হয়ে গেলে আপনার ওই জমিটা তখন হবে 20 লাখ টাকা কাটা। এই জ্ঞানটা মানুষের মাথায় নেই। আমি জমি দেবো না, কেন? আমি ভিক্ষা করে খেয়ে মরবো। এই নবীর কথা দাম আছে না নাই? এই নবীর চেয়ে জ্ঞান বেশি। নবী যেটা বলেছে মানুষ যদি সেটা মেনে নেয়, এ মানুষের কবর হবে ভালো, এ মানুষের হাসর হবে ভালো। ও কলিজার টুকরা ভাইরা আমার, পুকুরে পাইলেন মারতে দেয় না, আমার পুকুরে একটা ঘোড়া মারতে দেব না, কারণ আমি 5 ওয়াক্ত নামাজি, আমার জ্ঞান আলাদা। আমি আজ থেকে 20 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আমার জ্ঞান অনেক। আমি পাইলেন মারতে দেব না, কারণ নবী বলেছে কেউ যদি পুকুরে পাইলেন করতে দেয় আর তার পুকুরের উপর থেকে দুয়ার রাস্তা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যাবে। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তাহাজ্জুদ কাজা করি না, তবে আমার ভিটের উপরে কারেন্টের পোস্ট পুঁততে দেব না, কারণ 1 বিঘত জায়গা যদি পোস্ট খেয়ে যায়, ওই 1 বিঘত জায়গা যাওয়ার কারণে এলাকার লোক নামাজ পড়বে কারেন্টে, কেউ কোরআন তেলাওয়াত করবে কারেন্টে, কেউ পড়াশোনা করবে, আর আমার কবরে আগুন জ্বলবে না কারেন্টের পোস্ট জায়গাটুকু দেওয়ার জন্য। ইল্লামিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া হবে, আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি যাবে। এত নেকি আমি নিতে পারবো না। তাই অনেক মানুষ আছে নিজের ভিটেতে কারেন্টের পোস্ট বসাতে দেয় না। আছে না নাই? এ কি তুই মাদের ঘরে? এই যে নবীর হাদিসকে অস্বীকার করে, এ কি নবী প্রেমিক? যদি বলে সব মানি এইটা মানি না, কোরআনের সব আয়াত মানি এইটা মানি না। ভাইরা আমার, বাবা দিদা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, তোমার ভিটেতে যদি একটা কল আসে, সরকারের হোক আর বেসরকারের হোক, কেউ যদি একটা কল বসানোর জন্য, পানি খাওয়ার জন্য তোমার ভিটেতে একটা কল বসাতে চায়, আমি নবী কথা দিলাম, তুমি যদি তোমার জায়গাতে কল বসাতে দাও, তোমার 150 ছেলের 100 বিয়ে করে জমি দিলে 150 বিঘা, আর এই দুহা তারে পরে জায়গাটা কল বসাতে দিলে ওই 150 ছেলে 150 বিঘা জমি আপনার কাছে আসবে না। ওই একার জায়গা কল বসানোর জন্য দিয়েছো, অটোমেটিক কবরে সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত ইবলিসের কোনো কায়দা কারণ খাটবে না। এর নাম হলো ইল্লামিন সাদাকাতিন জারিয়া, এটাই হলো সাদাকায়ে জারিয়া। আপনার কবরের সমস্যার সমাধান হয়ে যাবে। এরা আমার বাবা দিরা, অনেক মুসলমান আছে নামাজি, এই নামাজ পড়ার পরে ভিটেতে কল বসাতে দেয় না। আমি অবাক হয়ে যাই, কেমন ভাবে নামাজি আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কিছু নামাজি আছে, নামাজি নামের ভণ্ড, এলাকায় শুধু বাজায় দ্বন্দ্ব। আল্লাহ পাক বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও যদি নামাজি হতো, ও ভণ্ড নামাজি যদি না হতো, ও যদি অরিজিনাল নামাজি হতো, ওর দ্বারা বাজে কাজ হতো না, জীবনে আল্টারাটিলি করতো না, কারেন্টের পোস্ট নিয়ে বসাতে বাধা দিত না, ওর জায়গা দিয়ে রাস্তা হবে ও বাধা
দিত না, ও যদি নামাজি হতো ওজনে মাল কম দিত না, মিথ্যা কথা বলতো না, কারণ ও বিরাট ভণ্ড। লোকে ওর নামাজি বলবো বলে তাই নামাজ পড়ে, লোকে নামাজি বলুক তাই আমি নামাজি। অরিজিনাল নামাজি যদি হতো ও তারাই জীবনে বাজে কাজ হতো না, কারণ নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, নামাজির তামাম বাজে কাজ থেকে বাঁচায়। এই নামাজির নামাজ যদি হতো, ওই নামাজির আখলাক দেখে, নামাজির চরিত্র দেখে, নামাজির নীতি দেখে, নামাজির আদর্শ দেখে অন্য মানুষগুলো নামাজি হয়ে যেত। তাই এর আদর্শ, আখলাক, নীতি, চরিত্র খারাপ দেখে বেনামাজিরা বলছে তুই নামাজ পড়িস, তোর তো নীতি চরিত্র এই, আমরা নামাজ পড়বো না, তুই তো নামাজ পড়ে সর্বনাশ করিস মানুষ। তাই আল্লাহ নিজেই বললেন ও নামাজি না, ও ভণ্ড। ও নামাজ যদি হতো বান্দা বান্দিরা তোরা শোন, ও দ্বারায় বাজে কাজ হতো না। ওর দেখে তোরা রাগ করিস, তাই হলো অনেক মানুষ নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে না জোরে বলে করে, তো এর নামাজ হয় না, জানবেন এ ভণ্ড। কে বলেছে? আল্লাহ বলছো নামাজ হয়নি, নামাজ যদি হতো ওর দ্বারাই কোনোদিন পয়সা কাজ, নোংরা কাজ, অসৎ কাজ হবে না। নামাজের তামাম বাজে কাজ থেকে বাঁচাবে, নামাজির দিকে জান ঠান্ডা হবে। আর অনেক নামাজি আছে বাবু, নতুন ছেলেরা যখন মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায়, অনেক জায়গায় দেখা গেছে পুরানো নামাজিরা এদের উপরে রাশ করে। এরা ভাবছে যে নামাজি লোকের চরিত্র এরকম কেন, এদের কথাবার্তা নরম হবে, ভালো হবে, সামনে শুক্রবার আসবো, এ তো প্রায় মারতে আসছে। তারপরে শুক্রবার ওর মা বলছে কচি যা, বলছে আমি যাবো না, তুমি যাও। বলছে কেন? বলছে সেই সেবারে আব্দুল রহিম বাবা আমার মারতে আসছিল। কেন? বলছে আমি সবে পড়ে দাঁড়িয়েছি, উনি ঘুষি করছে। কেন? কথা বুঝতে পারছেন না? তাহলে আপনি কি করবেন? যে বাবা আমরা সবসময় নামাজ পড়ছি, তোরা শুক্রবার হয়েছিস, পাকায় দাঁড়া, আমি ওই পড়ে ধারে যাই, আমি ওই পাশে যাই, আমি পাটিলে উপরে যাচ্ছে, আমার বাবা চুপ কর। আর অনেক পুরানো নামাজি আছে জ্ঞান কম, ছেলেরা কেঁচাবেচি করছে, খতবা চলছে, এ বলছে চপ খতবা হচ্ছে, শুনছি তুমি পুরানো নামাজি এই শিখেছো, খতবার সময় চোখ বলা যায়, জোরে বলেন যাবে কি? এর বলছে ও তখন বলছে আমি কথা বলছি, তোমার কি, তুমি চুপ করো। আর একজন পুরানো নামাজি বলছে এই খতবা হচ্ছে, শুনতে পাই না। এইটা বলা সুন্নত না মুস্তাহাব? হারাম না? খবরদার বলবেন না। পুরানো নামাজি খুতবার সময় টাকা তুলছে, কত বড় অবুঝ, কত বড় মুখ হলে খুতবার সময় টাকা তোলে। আল্লাহ কি ফকির? ঠিক টাইমে টাকা তুলতে হবে, নাহলে আল্লাহর ঘর বিরান হয়ে যাবে। খুতবা হচ্ছে, বলছে আমি কথা বলি, একজন 50 টাকা লোড দিয়ে 40 টাকা ফেরত চাইছে। বলছে ভাই 40 টাকা ফেরত কথা বলেছে না বলেন? বলছে খুঁজলো নি, দাঁড়াও মাথাতে ঘুরে আসি। এই জন্য খুতবার সময় অনেক মসজিদে টাকা তোলে না, খবরদার নিষেধ করবেন। পরে সঙ্গে সঙ্গে না, মসজিদে বাইরে নামাজ পড়ার পরে বলে দেবেন এর পরে যদি জীবনে খুতবার সময় টাকা তুলেছিস তো দাঁড় করি আগুন লেগে দেবো শরীরে, তুই পুরো মসজিদটা শেষ করছিস। খবরদার ভাইরা বোঝার চেষ্টা করুন, সব মিলিয়ে একটা কথা, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর নীতি, রাসূলুল্লাহর চরিত্র, পৃথিবীর এক নাম্বার কি বলবো, তামাম পৃথিবীর আলেম ওলামা, তামাম পৃথিবীর সাহাবায়ে কেরাম, তামাম পৃথিবীর সমস্ত নবীদের সমস্ত দিকের পাল্লা যদি একদিকে রাখা হয়, আর আপনার নবীর আদর্শ নীতি চরিত্রের পাল্লা যদি 11 অপর দিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। তাহলে রাস্তায় জায়গা যখন চাইবে সরকারে, যেখান থেকে 3 হাত লব, আপনি বলবেন ভাই ওটা 3.5 হাত লাও, আরো 1 ফুট 2 কে দাও, কারণ এইটা আমার কবরের সাথী, আল্লাহর কসম। ওইটা আপনার কবরের সাথী, ওইটা আপনার কবরের বাতি, ওইটা আপনার ফুলসিরাতের সাথী, ওই আপনার ফুলসিরাতের বাতি। বলবেন ওটা 2.5 হাত কেন?
আর কোন লাও 1 ফুট লাও 3 হাত হয়ে যায় রাস্তাটা চওড়া হোক আপনার জায়গার দাম বাড়বে এলাকার লোক ভালো বলবে যে কাকা এত সহজে দিয়ে দিল আসলে কাকা হাদিস শুনেছি যে আমাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু কাকা